মামিও চলে এসছে, ম্যাডামও ঘুম থেকে এখনই উঠলো। আরে বাবা, আরে বাবা বাবা, আমি এতক্ষণ শান্ত ছিল ডুগু, আমি বলছিলাম ডুগু মামা আসলে টনক নড়বে। আর দেবে না কেন? দেখালে ওকে, কেন দেখালে ওকে? তোমার পেছনে দেখো কি অবস্থা। কেমন লাগছে? সমাদৃতা সনকারক্ষিত দেব শর্মা পর্বতাদি নানা দেবতা পূজা পূর্বক অহংস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল উঠে পড়েছি, পাপা এসে সব জিনিস নিয়ে নিয়েছে, রেডি করছে। সকাল 7 বাজছে, 8টা বেজে গেছে অলরেডি। অ্যান্ড এই হচ্ছে ঘরের অবস্থা। সব চেয়ার এই রুমে আনা হয়েছে, বাবা বিছনা পেতে নিয়েছে। ও মা কি, চলো খাবে। এদিকে সবজি সব বানানোর পিঁড়ি ধোয়া হয়ে গেছে ঠাকুরের। আর এদিকে দেখি পাপা কি করছে। ও পাপা এদিকে পর্দা টর্দা দিয়ে ঠাকুরের লাইট ফুলগুলো লাগানো আরম্ভ করছে। এদিকে সব ফুল প্রসাদ, এদিকে ফল টল এনে রেখে দিয়েছে, চাল ঠাল আছে। আর যাক, মোটামুটি সব কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে বাবা জল টলও ভরে নিয়েছে, খাবার জলগুলো ভরে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছে একদম সাত সকালে। আর এদিকে সুন্দরী পা ঘষেই যাচ্ছে, খাওয়া ওদেরকেও দিয়ে আসি, সবাইকে খাইয়ে দিই সকাল সকাল। এটাতে আটকে যাবে তো, ছুটবে না তো? কেন কি সিল্কের পর্দাটা? পারফেক্ট। এগুলো এগিয়ে নিচ্ছি, আমি জানি সবাই জ্বালাবি, একমাত্র ইনি ছাড়া। এনাকে তো সাদার মধ্যে দেখাই যাচ্ছে না। আর এনার তো নতুন নতুন চাদর বিছানা, সুন্দর জায়গা পছন্দ, এই জন্য তো নাম আমার সুন্দরী। সবাই জ্বালাবে, একমাত্র সুন্দরী ছাড়া। সুন্দরী, আজকে তোর দায়িত্ব, সবাইকে কন্ট্রোল করবি। বনু, ছোটু, ডুগু, সবাইকে। দেখো না, ছাদার মধ্যে বোঝাও যাচ্ছে না। শাক বাচ্চা, ডাটা বাচ্চা। আজকে খিচুড়ি বানাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাও 1টা বাজে বেজে যাবে, তাও 1টা বাজবে। গুড মর্নিং মা। ওরে বাবা রে, তুই তাহলে শান্তই থাকিস, মামারা এখন আসবে, ওরকম বদমাশি করবি না কিন্তু। মা ব্রাশ জলদি করো, আজকে তোমারই তারা আছে, তোমারই পুজো, সব তোমার। প্যান্টটা কি হয়ে আছে? প্যান্টটা কি হয়ে গেছে? সোজা করো। ঘুমের মধ্যে মা পরিয়েছে, উল্টা পাল্টা পরিয়েছে মা। চলো, শাড়ি ঠাড়ি সব রেডি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিকই তো। হ্যাঁ চলো, সবার সাথে দেখা করে আসো। চলো চলো, দেখো ঘরটার মোছা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, দাদু সাজানো হয়ে গেছে। দেখো তো কেমন লাগে সাজানোটা, পছন্দ হয়েছে কিনা। কাজ বিগড়িয়ে আসো, যাও। আরে কি হলো, ঘরটা পাল্টে গেল কেন? চলো চলো, আমি আছি তো, ওটা দাদু তো। কি হয়েছে দাদু এখানে? দাদু এখানে কি হয়েছে? ওই যে বনুকে দেখে আরেকজনের টনক নড়েছে, ব্যাস এসে গেছে। ও বাবা, নমো নমো করছে, কি সুন্দর। ওরে মা আমার, ছোট বনু এসছে। ওই তো মামা মামিও চলে এসছে, ম্যাডামও ঘুম থেকে এখনই উঠলো। আরে বাবা, আরে বাবা বাবা, আমি এতক্ষণ শান্ত ছিল ডুগু, আমি বলছিলাম ডুগু মামা আসলে টনক নড়বে। আর দেবে না কেন? দেখালে ওকে, কেন দেখালে ওকে? ওই ওপরেই রাখো, ঠাকুরের ওপরেই রাখো। একটা নকুলদানা দাও। হ্যাঁ, এরকমই ভালো লাগছে। তুমি খাও, ওখানেই খাও, আমার ঘর মোছা হয়ে গেছে। ওই ছোট্টুর খাওয়া হয়ে গেল, সবাই খাওয়া হয়ে গেল, বুড়ি খাবে। কাজ দেখো মা, কিছু করো না। হ্যাঁ নমো নমো, হ্যাঁ নমো নমো। ও বাবা, সকাল থেকে নমো নমো। ভালো, আজকে সবাই আন্ডারস্ট্যান্ডিং। তো ফুটছে, ভালোই লাগছে। কি বলো তো, রেড পোর্শনটাই বেশি দাও, কেন কি ওটা পরে থেকে যাবে, তাহলে সেই হিসাবে ভালো লাগবে তখন। এই পুতুল এখানে আসে না কম্বল নিয়ে মা। ও বাবা, 10:30 বাজে, স্নান করে আসি। ও এখানে তবলা বাজাচ্ছে, ও বাজাবে না, নাচে, তবলাটাও তো বাজাতে হবে। তো তুই গান শিখবি নাকি কি নাচ শিখবি বল? সব শিখবে? কোথা থেকে আবার আসলো? সব কি অবস্থা এবার মামা করছে, দেখো তোমার পেছনে দেখো কি অবস্থা। দিয়ে ঘুরছে, আমি ওখান থেকে বেরিয়ে দেখি ঘুরছে। আর মামা এত আওয়াজ হচ্ছে, আমি তো আওয়াজ করতে বাসন কোসন নিয়ে। হ্যাঁ রে, এই তো বাবা মা কিনে দেয়নি চেয়ার পত্র, কত চেয়ার। আমি আজকে কাউকে জ্বালাচ্ছি না,
দাদু ফল কাটছে, এদিকে মহারাজ এসে কাজ দেখতে বসেছেন। আমি চাল আলাদা করি, নৈবেদ্য সে করি। হ্যাঁ এবার ভালো লাগছে, এবার এমনি রাখলেও ভালো লাগবে। উচ্ছিগুলো এদিকে রাখি ছোটু, হ্যাঁ দেখে রাখিস বনু যাতে না ধরে, সব ছড়িয়ে ছিটিয়ে যাবে বনু ধরলে। এবার ফলগুলো দেবো। মা কোথায় গেলে? ও তার বাবার কাপড় বের করতে যাই। হয়ে গেছে স্টার্ট করা? হ্যাঁ রূপা স্টার্ট, সব মুছে রান্না। হয়ে থাকতো স্লেট, এই যে খড়ি মাটি হয়ে গেল আজকে হাতে খড়ি। না এখন না, ওই ঠাকুমাশাই দাদু আসবে তারপরে। চন্দন বেটে নিয়ে এই যে একা একা স্নান করছিস, আমি আসছি তারপরে আমি রেডি হয়ে তোকে রেডি করবো। ছোটু থাকো বাবা, আমার বাবা থাকো শোনা, আজকে তোমাদের একা একা থাকতে হচ্ছে শোনা, থাকো। এখানে আমার শাড়ি, এটা পুতুলের শাড়ি ম্যাচিং, সম্রাটের কাপড়ও রেডি করে নিয়েছি। যাই ঝটপট করে নিই, অলমোস্ট 12টা বাজে, ঠাকুমাশাই একটাই আসবে। জলদি রেডি হয়ে নাও। ও আবার পোজ দিচ্ছে, ওইদিকে তাকিয়ে আছে। এই যে কাউন্ট করে না, ওই আংটিটা প্রথমবার করছে, বসে বসে দেখছে, বাকি সব দিলাম। এই বাবা দেওয়াটাই শুধু দড়ি দেওয়া ছিল, সুতো দিয়ে ম্যাচিং ম্যাচিং। ইয়ে দেখি এবার শাড়িটা কি করে পরাবো। ঘুরিয়ে একটা তুলে দাও। ও মাই গড, কি প্রিটি লাগছে টাকলা মাথায়। ওলে টাকলু কি মিষ্টি লাগছে। ওটা প্লিট করে দাও, প্লিট করে দাও, পারবে না। দাও আমাকে। দেখি দেখি সবাই দেখো, মডেল আসছে, মডেল তোপর পরা হয়নি এখনো। মডেল এসছে, মডেল মডেল এসে গেছে আমাদের মডেল। কেমন লাগছে? সুন্দর 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 সুন্দর। বাবা বাবা এই সাইডে দিয়ে ওই ক্রিম ফটো ওকে নিয়ে এখানে মা এখানে বসো, আমাকে দাও, আরে এদিকে আমাকে দাও ওটা, তোমরা বসো। এদিকে আনো এই পাশে এই আসো পাশে। চুরি করিয়ে দিয়ে আসো। হ্যাঁ আসো আসো। বাবা 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 এটা তো বোঝা যাচ্ছে না, তুমি মনে হচ্ছে তোমার শাড়ি ওর গায়ে দিয়েছো। ওকে এখানে বসো। ও দাঁড়াও দাঁড়াও, দাদু বলছে কিছুক্ষণের জন্য ক্যামেরাই থেকে দেখতে পাচ্ছি। এটা নৈবেদ্যটা কিসের সাজাবো? আরে এরকম খালা খালা না, না পরশুদিন আমি রাত্রে বললাম না পুজোর বাজার টুজে হয়েছে। মা তুমি শুধু বসে দেখো, কিছু করবে না। বসাই কিছু জবাব দিল না, খুবই সুন্দর জবাব দিল না। আমি তেল ঢেলে দিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ আরে ওরও সেম শাড়ি পরেছিস হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং তো কিনেছি। কেন? এই 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 ডাকলি? আচ্ছা ঠিক আছে, একটু পরে কালিদা একটু পরে আমি কল ব্যাক করব। মা হেল্প করবে, বদমাশি করবে না। হ্যাঁ ভালো লাগছে? মামুকে দেখাও, শাড়িটা একটু নিচে করা। মামুকে দেখাও বলে মামুকে দেখছে। দেখো দেখো মামুকে হাই বল, হাই বল। আচ্ছা ঠিক আছে, কাজ করো। আচ্ছা কাজ হচ্ছে। হাতে আবার আন্টি বলেছে। হ্যাঁ ও গড। সাজানো হয়ে গেলে ভোগের খিচুড়িটা নিয়ে আসছি। রূপা দাও ভোগের খিচুড়িটা। বা রূপা ভেরি ফাস্ট। ও বাবা আরেকটা খিচুড়ি হয়ে গেছে অত বড় হাড়ি। এ তো পুরো পাড়ার বিল্ডিং কে দেওয়া যাবে প্রসাদ। হ্যাঁ দিয়ে দাও সবাই, খালি করবা। দাও তোমার ভোগের প্রসাদ। হাতে লাগলো, জল ছাড়ো, জলের মধ্যে হাত দাও। এটার মধ্যে দাও, এখানে রাখলাম, সব মোছা তো। আমি আসছি, ডুকু থাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাইকে অনেক অনেক সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর সবাই ভালো থেকো, ঠাকুর সবাইকে অনেক আশীর্বাদ করুক। আর ব্যস্ত দিন, আমি জানি না কীভাবে কি ম্যানেজ করছে। থ্যাংক গড যে পাপারা সবাই এসেছে, সবাই মিলেজুলে সব হয়ে যাচ্ছে। আমি তো পুতুলকে সামলাতেই যাচ্ছে, বেশি তেমন কিছু করে উঠতে পারছি না। তো পুতুলের লুকটা দেখেছো অবশ্যই তোমরা, কেমন লাগছে জানিও। অ্যান্ড ঠাকুরটাকে তোমাদেরকে দেখাচ্ছি এবার। আর এখন ঠাকুরমশাই চলে আসবে, অলমোস্ট সময় তো হয়ে গেছে। ঠাকুরমশাই চলে আসবে, সবাই আমাদেরই বাড়িতে এসে অঞ্জলি দেবে। কারণ কি বিল্ডিংয়ে আরও 2-3 জনের পুজো হওয়ার পরে আমাদের সোসাইটি পুজো হবে। তো যার জন্য এখন অলমোস্ট 1টা বাজে, জন্য দেরি হয়ে যাবে, জন্য সবাই এখানেই দেবে। কারণ কি বাচ্চারাও উপোস থাকবে, তো তাড়াতাড়ি সব করে নিই। এদিকে বাবা সব ফল টল কেটে দিয়েছে,
ফুল সাজিয়ে দিয়েছে বৌদি, চন্দন টন্দন বেটে টেটে এদিকে সাজিয়ে দিয়েছে প্লেটগুলো। বৌদি আর বাবা না হলে আর রূপাও না হলে না মানে আমি কিছু করে উঠতেই পারতাম না। আর ঠাকুরের মুখটা যা মিষ্টি হয়েছে না, কিছুতেই বিসর্জন দিতে পারবো না মনে হচ্ছে। মালাটা সুন্দর হয়েছে, হেভি লাগছে। আরে বাহ, ও এই তিনটে চন্দ্রমল্লিকা তো আমি দেখিনি, এভাবে দিয়েছো, হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে, এবার ভালো লাগছে। ঠাকুরটাও আসছে পুরোভাবে, হ্যাঁ পুরোটা। তারপরে ছবিও নেব। না 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 নেবো না, আচ্ছা ছবি নেবো না। তোমার আঁচলটা একটু নিচে করে দেবো পুতুল। ডুগু এখানে, ও ছোট বুড়ি ওইদিকে ঘুমিয়ে গেছে। এদিকে আমার ঠাকুরের জামা কাপড় পাল্টে দিয়েছি, সবাইকে সাজিয়ে দিয়েছি। ঠাকুরমশাই এসে পুজো করে দেবে এখানেও। নিচেও পুজো আছে, দেখি ঠাকুরমশাই 1:30 বাজে এখনো আসেননি। দাঁড়াই, আবার কেউ ঠাকুরমশাইকে দিয়েই চলে যাবে, ঠাকুরমশাই ফোনও নেননি। হ্যাঁ দেখি নিচের প্রিপারেশন কেমন। চলো দেখি, দারুণ প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে। আপনার অপেক্ষায় দেখুন এতগুলো লোক, ধন্যবাদ। আসুন আসুন। না বৌদিকে মিষ্টি বাড়তে বললাম, ধূপকাঠিটা তুমি দেওয়ার জন্য থাক। যাও মাসি কাছে যাও, মাসি বাইরে যাও। ওই বাচ্চাগুলো জ্বলছে। ওম নমো সূর্যায় নমো, এতৎ পদ্মম ওম নমো সূর্যায় নমো, এতৎ অধিপতয় দেবতা বিষ্ণবে নমো, এতৎ সম্প্রদানায় ওম নমো সূর্যায় নমো, ইদম ঊর্ধ্বম ওম নমো সূর্যায় নমো। ওম পুতুলটা দুষ্ট আর চঞ্চল, সেই হিসাবে পুজো হলে ও দেখেছি সবসময় চুপচাপ শান্ত হয়ে দেখে। পুজো টুজো দেখতে ওর খুব পছন্দ, যা বুঝলাম আমি। বাট ওই একটাই অসুবিধা যে আমার সঙ্গ ছাড়ে না, আমাকে ওকে নিয়ে থাকতে হচ্ছে পুরো টাইম। ওম এতৎ পদ্মম ওম এতৎ পদ্মম ওম নমো নারায়ণায় নমো, শিবাদি পঞ্চদেবতায় নমো, এতৎ পদ্মম ওম নমো আদিত্যাদি নবগ্রেভ্যে নমো, এতৎ ঊর্ধ্বম ওম নমো আদিত্যাদি নবগ্রেভ্যে। সমাদৃতা সনকারক্ষিত দেব শর্মা পর্বতাদি নানা দেবতা পূজা পূর্বক অহং শুভ দেবায় নমো। ওম এতস্মৈ করে দাও, তাহলে এদিক থেকে ধুনি ধরে নিয়ে করবেন তো। এইটা আমি আছি, আমি আছি। ওই যে দাদু কি দেখাচ্ছে দেখো, ফুলটা বাহাতে ফুলটা ফুল আছে। বাহ বাহ সুন্দর লিখেছো। বাহ 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 বাহ, না 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 না, রয়েছে। দাদাকে ডেকে নিয়ে আসো বাবা একটু। দাদা দেখো, এই তো হ্যাঁ তুমি নিজে লেখো, তাহলে ও নিজে লিখবে। আচ্ছা লেখো, এবার নিজে লেখো। হ্যাঁ দাদু কি লিখিয়েছে, দাদু আরেকটা লিখে দিক, দাদু দেখিয়ে দিক। ওই তো, হ্যাঁ এই তো আকার, হ্যাঁ উকার। আয় আয় জলদি আয়। ঠিক আছে, বেশ, এই তো দেখি এবারে একটু ধর, এখানে রেখে দেবে ঠাকুর মশাই। হ্যাঁ এটা আমার হাতে থাক। আসো আসো মা, এবার চলে এসো। হ্যাঁ ওনারা দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। ঠাকুমশাই আপনার জিনিসগুলো আজকে নেবেন না আগামীকাল নেবেন? কালকে। হ্যাঁ তাহলে ভুজি টুজি এসব সব কালকে। আচ্ছা কালকে কি লাগবে ঠাকুমশাই? শুধু যজ্ঞর জিনিস আর আপনার ভুজি, আর নিচের বাচ্চা মেয়েটাও হাতে খড়ি দেবে। এগুলো ছাড়া কালকে ব্রহ্মার একটা
এই হবে ফল নৈবেদ্য হবে। আচ্ছা, তো নৈবেদ্যটা যে আজকে বানিয়ে দিয়েছি ঠাকুরমশাই। ব্রহ্মার একটা দিতে ও হবে। আচ্ছা, কালকে আরেকটা করবে হোমের। আচ্ছা, ব্রহ্মার জন্য একটা ভোজ্য দিবেন। ঠিক আছে। হ্যাঁ, কালকে ইয়েতে। আর ওই যা হোমের সেটা কালকে 10টা অবধি আছে কিন্তু। না, আছে 12টার দিকে আবার আছে। কালকে ও কালকে নি এখনো। এদিকে নিচে খিচুড়ি খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে সোসাইটির। আর এদিকে বাচ্চারা আমার বাড়িতে আসলো, সবাই একটু প্রসাদ খেতে, ঠাকুরকে দেখতে। একটু পরপরই সবাই কিছুক্ষণ ধরে আসছিল ঠাকুরকে দেখে যেতে। দেখে এই অবস্থা। বাপ বেটি ঘুমাচ্ছে ওইদিকে। দাঁড়াও, হ্যাঁ, দুবলাগুড়ি গেছিলাম। আসবে 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 আসবে। পিটবুল হয়ে গেছে, পিটবুল। তুমি যাবে নিচে? গার্লফ্রেন্ড এসে ইজি টাটা। তুই গাড়িতে যাচ্ছিস না, ইজি যাচ্ছে। আর এদিকে ফাইনালি পুতুল ঘুমানোর পর 5টার দিকে আমি প্রসাদ সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে ভোগ আর প্রসাদটা দিয়ে আসছি। বৌদি সাজিয়ে দিল এদিকে। দেখ, পুরো দিন তো ওরা ছিল না, দেখবে না দুজনে কি হয়েছে। হ্যাঁ, মা লাজ লাগবে আগুনে। সব দেখো, ঠিক আছে লাজ সুন্দরী। ওই যে সরস্বতী মতোই সাদা, দেখো দেখো। ও মা, মুখটা কি সুন্দর লাগলো, ঠাকুরের মতনই তোর মুখটা সুন্দর। দেখ, ছোট আবার দেখে দিদিকে ইন্সপেকশন করছে। ছোট, তোর নিচেও কিন্তু আগুন। সুন্দরী, ওটা গলা চুলকানোর জিনিস নয়। কি হাসি ঘুম থেকে উঠে। টাটা। কিছু হবে না, কিচ্ছু হবে না। টাটা। এক্ষুনি হাসছিল, টাটা করছো দেখছো। ও বাবা, ইনি কাঁদছে। কেন যাচ্ছ, কেন যাচ্ছ, কেন যাচ্ছ? আবার বকা দিচ্ছে ওকে। ও চেনটা খুলে গেছে, বাবাই নাও তো, কালকে লকেট হারিয়েছে। কি হাসছে। আমি দাও, দাদা আমি চলে যাচ্ছি। আমি দিয়ে দাও। যা, মামা মামি চলে গেল, মামু আর মামিয়া চলে গেল, মামি আর মামু। যা, কি কষ্ট। টাটা। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা। এই দেখ মা, শেয়ারকে কি দিয়েছে? তুই ঘুমিয়েছিলিস, দেখছে আবার। দেখ, আন্টি দিয়েছে। আন্টি দিয়েছে, আঙ্কেল দিয়েছে, দেখো কি দিয়েছে। ছবিগুলো ভালো তুলেছিলেন? হ্যাঁ, একটু ব্লার হয়ে গেছে। ব্লার? ও মা, সো সুইট, স্ট্যান্ড वाला অ্যালফাবেট চিপকানো যাবে, ম্যাগনেট। এগুলো স্লেট দিয়ে কি করবি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো লাগো, কত সুন্দর। হ্যাঁ, এটা ওর খেলনা হয়ে গেল। এটা কিন্তু এবিসিডি শিখছে না, খেলছেই। লাগাও লাগাও, আরো লাগাও। ও হ্যাঁ, তুমি লাগাও, তুমি লাগাও। তোমাকে তো ভালো জিনিস ছিল, দাদু আর বাবা তো লুকাতে বললো। মজা পাবে, মজা পাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, দে লাগিয়ে দি, দে। হ্যাঁ, ওটাও ঠিক। দাঁড়া বাবু, দাঁড়া। হ্যাঁ, নে, দাদার পেটে যেন একটাও না যায়, আমি বলে দিলাম। পেটে তো না, মুখে। নেও। ভালো, পুজোয় ভালো গিফট পেলি। পড়াশোনা ভরা, এদিকেও পড়াশোনা ভরা। বসে বসে পড়াশোনা কর। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আজকে আমরা একটু তাড়াতাড়ি সবাই টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমোতে চলে যাচ্ছি। 10টার সময় সবকিছু হয়ে গেছে। ডিনার করা এত তাড়াতাড়ি সাধারণত হয় না, মানে ডিনার তাড়াতাড়ি হয়ে যায় 10টার মধ্যেই, বাট ঘুমোতে এত তাড়াতাড়ি যাই না। পুতুল অলমোস্ট স্লিপি, মানে 8টায় উঠেছে, বিকেলে ঘুমিয়েছিল পুতুল 5টা থেকে 8টা অবধি। তারপরে আবার নিচে দাদা দিদিদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে টায়ার্ড, তো ঘুমিয়ে পড়েছে। তো আমি ফান্ডা বুঝে গেছি, অ্যাকচুয়ালি ওকে দিনভর খেলাতে হবে, বাট সবাই তো আর এত রাতে বেরোতে পারে না, বা সকালে বেরোলেও সবাই থাকে না। তো যার জন্য আমি ডিসাইড করেছি ওকে প্লে গ্রুপে দেবো। ডক্টরও বলেছে ওকে প্লে স্কুলে দিয়ে দিতে। তো লেটস সি, 2 বছর হোক, তারপরে মানে জুনে আমি ওকে অ্যাডমিশন করেই দেবো। এবার আমি বুঝে গেছি ওর ফান্ডা খেলাধুলা করলে ও পুরো ঠিক থাকবে। তো যাই হোক, তোমাদের এটাতে কি মতামত অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করো যাতে নেক্সট ডে ভিডিও আপলোডের নোটিফিকেশন পেয়ে যাও। কারণ কি, পুজোর পদ্ধতি আজকে কমপ্লিট হয়নি, তো আগামীকাল আরও অনেক কিছু হবে। তো আমাদের চ্যানেলকে ফলো করো। সো সি ইউ নেক্সট ব্লগ, বাই।